মানুষ ভোট দিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ভোট হয়েছে এবং মানুষ দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে, যেটা ওরা বলছে বিরোধীরা সব মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। 2011 সালের পরে মসজিদে মসজিদে রাজনীতি ঢুকে গেছিল। কারণ আপনারা জানেন যে যেদিন থেকে ইমাম মুয়াজ্জিন ভাতা দেওয়া হয়েছে সেদিনই কিন্তু মসজিদে মসজিদে রাজনীতি ঢুকে গেছিল। বাকি কিন্তু কোনো জায়গায় নেই। স্কুলেও ঢুকে গেছে, কলেজেও ঢুকে গেছে, মাদ্রাসাতেও ঢুকে গিয়েছে। ইদানিং আমরা দেখলাম যে মাদ্রাসা মানে খোদার ঘর, সেখানে মানুষ তৈরি করা হয়, এলেম শিক্ষা দেওয়া হয়। সেই জায়গাতেও অভিভাবক যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে তৃণমূল নিশ্চিত হার জেনেছে যে হেরে যাবে। সেই জায়গায় মধ্যস্থ অবস্থায় বন্দুক, পিস্তল, বোমা নিয়ে বিরোধীদের উপরে আক্রমণ করে জোর করে মাস্টারদের বন্দুক ঠেকিয়ে তাদেরকে মারধর করে সেই জায়গায় সার্টিফিকেট লিখিয়ে নেওয়া হয়। এই যে এসছে তারা কলকাতা হাইকোর্টে মামলা করতে এসছে, এই বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করে ভরসা করে স্বয়ং মথুরাপুর থেকে কলকাতা হাইকোর্টে যে এই মাদ্রাসায় যে মদ খেয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা গিয়ে যে বিরোধীদের উপরে অত্যাচার করেছে, তারা কিন্তু বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করে এসছে, বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে এসছে এই কলকাতা হাইকোর্টে। আমরা সমস্ত বিষয়ে কথা বলবো যারা এসছে সেই মথুরাপুর হাইকোর্টের মূল কারণ হলো গত আমাদের রবিবার 11 মে মাদারপাড়া হাই মাদ্রাসার প্রতিনিধি নির্বাচন ছিলেন। তো ওখানে আমাদের আইএসএফের পক্ষ থেকে 6টি ক্যান্ডিডেট ছিলেন এবং টিএমসির পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে 6টা ক্যান্ডিডেট ছিলেন। কিন্তু সেখানে প্রথম সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হয়, ভোট শেষ হওয়া 3টে পর্যন্ত হয়, তারপরেই কাউন্টিং শুরু হয়। কাউন্টিংয়ে আমরা সবাই প্রত্যেকে ছিলাম, প্রার্থী দুটো আছেন এখানে। তো ওখানে প্রথম থেকে কাউন্টিং হয়, ভালোভাবে হচ্ছিল। হতে টোটাল পোল হয় 842। তো 842-এর মধ্যে দুটো রুম, সেখানে আমরা 421 তো 4 রাউন্ড হয়ে যায়, পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। মানে আমরা 800 ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। যাওয়ার পর একটা রুমে 21টা ভোট, সেটাও হয়ে গিয়েছে। এই একটা রুমে বাকি যে 21টা ভোট লাস্ট টাইম গণনা হচ্ছিল, আমার শেষ মুহূর্তে আমাদের প্রায় প্রত্যেকটা প্রার্থী 80 থেকে 90টা, কোনো প্রার্থী 60টা ভোটে এগিয়ে। ঠিক ওই মুহূর্তে ওরা হঠাৎ করে বললো গণনা স্টার্ট করতে হবে, একটা নমুনা বেলা অনেক ঝামেলা হয়। তারপর ওরা বললো আমরা আসছি বলে ওখানে নিচে নেমে গেল। এবং ঠিক নিচে দেখলাম, খেয়াল করে দেখলাম, ওখানে গিয়েছিলেন হচ্ছে মানবেন্দ্র হালদার, যিনি ছিলেন আমাদের মধ্যমন ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের। তো তার সঙ্গে কি আলোচনা সালা পরামর্শ করলে জানি না, ঠিক আইসি সাহেব ছিলেন ওখানে। ঠিক ওখান থেকে এলেন, ওই আমরা ঢোলার থানার আইসি দেবাশিস বাবু। তো ওখান থেকে ঘুরে এলেন, দেখলাম সঙ্গে সঙ্গে 2-4টে অস্ত্র নিয়ে মেশিন নিয়ে ঢুকলো যারা ছিলেন কাউন্টিং। এবং কাউন্টিং যারা ছিলেন তারা মূলত বাইরের অঞ্চলের, আশেপাশের অঞ্চলের। তারা ঢুকলেন এবং আচমকা গিয়ে মারধর শুরু। যে স্যাররা ছিলেন সমস্ত টিচারদের উপর মারধর এবং আমাদের বেধড়ক কিল ঘুষি চড় ইচ্ছা মতো উল্টোপাল্টা মারার পর আমাদের বের করে দিল। এবং যিনি এইচএম ছিলেন, প্রধান শিক্ষক, তিনি সই করতে চাচ্ছিলেন না বলে তার মাথায় বন্দুক ঠাইকে উল্টোপাল্টা গালিগালাজ করে সই করে নেয়। এমনকি প্রিসাইডিং অফিসার কেউ বাদ দেয়নি, বেধড়ক মারধর করে। এবং সেখানে অফিসাররা ছিলেন প্রায় 20 থেকে 25 জন, পুলিশও ছিলেন একই রুমে, কিন্তু ওরা নীরব দর্শক অবস্থায় দাঁড়িয়েছিলেন। আমরা বলছি যে স্যার বাঁচান বা এই হচ্ছে, দেখুন ওরা কোনো আওয়াজই করেন, নির্বিকারে পাও নাড়েন, চুপচাপ দাঁড়িয়ে দেখছেন। কোন কোন থানার অফিসার ছিল ওখানে? সমস্ত ঢোলা থানার অফিসার ছিলেন এবং ওখানে ছিলেন 2টি এসআই ছিলেন। তার নেতৃত্বে প্রায় 20 থেকে 25 জন ফোর্সও ছিলেন ওই একই রুমে। হাইকোর্টের মূলত দাবি হচ্ছে আমাদের 6টা ক্যান্ডিডেট, 6টা জয়ী, একদম প্রত্যেকটা ক্যান্ডিডেট 80, 90, 100+ ভোটে এগিয়ে। ঠিক অন্তিম মুহূর্তে এই যে তৃণমূল আশ্রিত সন্ত্রাস, এবং এটা হচ্ছে যে টিএমসিদের কালচার। তো আমাদের মূল্য দিয়েছে আমার ন্যায্য দাবি নিয়ে, এবং আমাদের যেন প্রত্যেকটা প্রার্থী যে বিজয়ী হয়েছে তার সার্টিফিকেট যেন পাই পুনরায়, সেই দাবি যেমন মূলত আজকের আমাদের কোর্টে করতে এসেছে। আজকে যে হাইকোর্টে মামলা করতে এসেছেন, সেই মামলা কি আজকে হয়েছে? না, আজকের হয়নি। ডকুমেন্টস সব যে রেডি করা হয়েছে, হয়তো আগামীকাল বা আর নেতৃত্বরা আছেন তারা কবে কি করে। আমরা এসছি দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলা থানার অন্তর্গত এলাকা থেকে। তো দক্ষিণ 24 পরগনা ঢোলা থানা এলাকার মাদারপাড়া হাই মাদ্রাসায় গত 11 মে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। এই অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলছিল। প্রায় ভোট পর্ব সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় স্বাভাবিক অবস্থায় চলেছে, কোনো গন্ডগোল হয়নি। ঠিক ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে যখন কাউন্টিং শুরু হয়, আমরা 12 জন কাউন্টিং এজেন্ট ছিলাম। তো আমরা যখন কাউন্টিং শুরু করি, প্রথমের দিকে শান্তিপূর্ণভাবে চলছিল।
তারপরে চিত্রটা কিছুটা সময় যাওয়ার পরে পাল্টে গেল, যখন আমরা দেখলাম যে আইএসএফ জোট প্রার্থীরা যখন বিজয়ী হতে চলেছে এবং ছটাই বিজয়ী হতে চলেছে এবং হয়েও গেছে, ঠিক সেই সময় অল্প কিছুটা ব্যালট গুনতে বাকি আছে। এই সময় তৃণমূল আশ্রিত কুখ্যাত কিছু গুন্ডা বাহিনী, যারা এলাকার কুখ্যাত নামে পরিচিত আর কি, তারা বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র নিয়ে জোর জবরদস্তি সেই কাউন্টিং রুমে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সে স্যারের হাত দিয়ে ব্যালট ছিঁড়িয়ে নেয় এবং আমরা যারা কাউন্টিং এজেন্ট ছিলাম আমরা সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে যাই এবং কিছু বুঝে ওঠার আগে আমাদের বেধড়ক মারতে শুরু করে। আমি এজেন্ট ছিলাম। বেধড়ক মারতে শুরু করে, কিল, লাঠি, ঘুষি, স্কুলের বেঞ্চির পায়া ছিঁড়িয়ে নিয়ে আমাদের মারতে শুরু করে। এমতো অবস্থায় আমরা প্রাণ রক্ষার্থে নিচে নেমে আসি। আমরা নিচে চলে আসার পর প্রিজাইডিং অফিসার উপরে ছিলেন, প্রধান শিক্ষক উপরে ছিলেন, তাদের জামার কলার ধরে ঘাড় মোচড়ে দিয়ে বিভিন্ন রকমভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করে। এই নির্যাতনের পর তাদের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জবরদস্তি একটা ছোট রুমে নিয়ে যাওয়া হয় এবং ফোর্সফুলি তাদেরকে লিখিয়ে নেওয়া হয় যে টিএমসির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো তারাই বিজয়ী। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। আইএসএফ এর প্রত্যেকটা মানে 6টাই প্রার্থী বিজয়ী হয়েছে, কিন্তু ফোর্সফুলি হেডমাস্টার প্রিজাইডিং অফিসারকে দিয়ে এটা লিখিয়ে নেওয়ার পর তারপরে তারা রুম ছেড়ে দিয়েছে। ততক্ষণ আমরা বাইরে চলে এসেছি। হ্যাঁ, তবে বলে রাখা ভালো, এই যে পুরো ঘটনাটা ঘটেছে এটা 20 থেকে 25 জন পুলিশের সম্মুখে এই ঘটনা ঘটেছে এবং 2 জন এসআই নেতৃত্বে ছিলেন, তার নেতৃত্বে আরো অনেকগুলো ফোর্স ছিল। মোট 20 থেকে 25 জন ফোর্স ছিলেন ওখানে। সবাই স্ট্যাচুর মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কেউ এক পাও নড়েনি সেখান থেকে। এবং দেখা গেছে যে থানার আইসি সাহেব মথুরাপুর 1 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের সঙ্গে গেটের বাইরে বসে আছে, সলা পরামর্শ করছে এবং ভিতরে এই তাণ্ডব লীলা চালাচ্ছে। তো এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে এই প্রশাসন এক একটা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। তৃণমূলের ক্যাডারের যা ভূমিকা, বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের ঠিক একই ভূমিকা। আপনারা যে অভিযোগগুলো করছেন, এই অভিযোগের কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে? যে গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ থাকা আছে। আদালতের কাছে এটাই দরখাস্ত যে সিসিটিভি ফুটেজটা সংরক্ষিত হোক এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে আমাদের মহামান্য আদালত বিচার প্রক্রিয়ায় নিয়ে আসবে। এই যে আপনারা বলছেন যে শাসক দলের তৃণমূলের যারা আপনাদেরকে মারধর করেছে, যেগুলো বললেন আপনারা, তো তারা কারা? হচ্ছে জিয়াদ আলী ফুরকাইত, উনি হচ্ছেন আবাদ ভগবানপুর অঞ্চলের প্রধান তৃণমূল কংগ্রেস। আরেকজন হলেন আমিনুদ্দিন মোল্লা, শঙ্করপুর অঞ্চলের উপপ্রধান তৃণমূল কংগ্রেস। আরেকজন ছিলেন হচ্ছে গিয়ে মুজাফর হোসেন খান, উনিও উপপ্রধান ভোলা অঞ্চল তৃণমূল কংগ্রেস, আর কুলবি ব্লক ওটা। আর আরেকজন ছিলেন হচ্ছে গিয়ে যে একদম কুখ্যাত একটা এলাকায় সন্ত্রাসবাদী এবং অনেক অনেক মার্ডার কেসে আসামি, তার নাম হচ্ছে গিয়ে সুলতান মীর, এবং তিনি হলেন আমাদের শঙ্করপুর অঞ্চলের প্রধানের ভাই। আজকে যে কোর্টে এসছেন, এই যে মামলা করতে এসছেন, সেই মামলার প্রক্রিয়া কত দূরে এগিয়েছে? মামলার প্রক্রিয়া আমাদের ম্যাক্সিমাম আমরা এগিয়ে গেছি মামলাকে করার ক্ষেত্রে। তবে কিছুটা সামান্য একটু বাকি থাকার জন্য মোটামুটি আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। তো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে আর 1-2 দিন সময় লাগবে। কবে উঠবে মামলাটা বলে মনে হয়? মামলা 2 থেকে 3 দিনের মধ্যে মামলাটা উঠে যাবে।